তিনটা গ্রামের যারা এখানে এসেছেন আর যারা বাড়িতে থেকেও শুনেছেন এবং বাইরে থেকে যারা কষ্ট করে এসেছেন সকলকে আসলে আমরা ভালো কিছু করতে পারি নাই, এই জন্য দুঃখিত। আগামীতে আল্লাহ যদি আমাদেরকে হয়াত রাখে, বাঁচিয়ে থাকি, নিশ্চিত আপনাদেরকে সুন্দরভাবে একটা বসার বা বিভিন্ন ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। আর যেই লোকগুলি যুবক যেই দলগুলি আপনাদের এই খেদমতের জন্য আমাদের এই সুবিধার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, আমি আপনাদের কাছে আশা করব সকলে দোয়া করবে যেন আল্লাহ তাদের হয়াত দারাজ করে এবং তাদেরকে ইলম দান করে, এই জন্য দোয়া করবেন। পরবর্তীতে যদি বাঁচিয়ে থাকি আমরা, আপনারাও বাঁচিয়ে থাকেন, আরো সুন্দর করে এটাকে করার জন্য আল্লাহ যদি আমাদের বক্তাকেও যদি বাঁচিয়ে রাখেন, তাহলে ইনশাল্লাহ আমরা দাওয়াত রাখবো এবং ওনার চিন্তাধারার আলোকে আমরা আমাদের কাজগুলি করার জন্য চেষ্টা করবো। কি বলেন? কি ভালো লাগে নাই? নিশ্চিত ভালো লাগছে। আর যে ভালোটা লেগেছে এটা অন্য কারো কাছ থেকে জীবনের শুরু থেকে এই পর্যন্ত পাই নাই। যে কথাটা আমরা এখন বুঝলাম কোরআনের, এই কথাটা কি আগে বুঝছি নাকি? যে আসলে বুঝতে হবে কি আছে, আল্লাহ কি পাঠাইছে, আমাদেরকে কি বলছে, সে কথাটা বুঝার দরকার ছিল। সোয়াবের আশা করছি, কিন্তু বাস্তব কাজ করার আশা তো আমাদের ছিল না, কারণ আমরা বুঝিও নাই। তো আপনাদের কষ্ট দিয়েছি, আসলে আপনাদের খেদমত করতে পারি নাই। আর আপনারা আমরা সকলে যেন যে এই যুবক যে লোকগুলি এটার জন্য চেষ্টা করেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে হায়াত দারাজ করে, নেক হায়াত দারাজ করে এবং এই কাজের সাথে জড়িত থাকার জন্য তাদের মন মানসিকতা সৃষ্টি করে দেন। আমিন। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ।